একটা ফেসবুক পেজ মনিটাইজেশন হলেও এটা আপনার জন্য একটা অ্যাসেট, মনিটাইজেশন না হলেও এটা আপনার জন্য একটা অ্যাসেট। কেন অ্যাসেট, কিভাবে এটা আপনার সম্পদ, ওই ব্যাপারটা নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। ফেসবুক পেজ শুধুমাত্র মনিটাইজেশন হচ্ছে আর ইনকাম হচ্ছে, ব্যাপারটা ওরকম না। পেজে যদি কখনো মনিটাইজেশন নাও পান, তারপরে ফেসবুক পেজ আপনার অ্যাসেট। কিভাবে অ্যাসেট বলছি, একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি মাল্টি ইনকাম করতে পারবেন। মাল্টি ইনকাম বলতে বিভিন্ন খাতে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। সেটা কিরকম? সেটা হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করে, প্রোডাক্ট লাইভ করে, প্রোডাক্ট মানে একই রিপিটে পারপাসটা একই, মানে বিভিন্ন কোম্পানি আপনাকে ওনাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য হায়ার করে নিতে পারে। বিভিন্ন অর্গানাইজেশনগুলো ওদের মার্কেটিং প্রসেস হিসাবে আপনাকে ব্যবহার করতে পারে। বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা ওনাদের প্রোডাক্টের মার্কেটিং এর জন্য আপনাকে হায়ার করতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ রেমুনেশন বলেন অথবা সম্মানী বলেন, যাই বলেন, এর পারপাসে। সেই জন্য আমার মনে হয় একটা ফেসবুক পেজ মনিটাইজেশন হলো মানে অনেক কিছু ইনকাম হবে, মনিটাইজেশন না হলে ইনকাম হবে না, এরকম কিছুই না। ফেসবুক পেজ আপনার একটা অ্যাসেট। এখানে যত ফলোয়ার্স বাড়বে, যত ভিউ বাড়বে, আপনার পেজের ডিমান্ড তত, ডিজিটাল মার্কেটিং এ আপনার পেজের তত ডিমান্ড থাকবে, অত ডিমান্ড বাড়বে। সেই জন্য আপনি মনিটাইজেশন পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আপনার একদম চিন্তা করার বিষয় না। আপনার টার্গেট থাকবে যে আপনার ভিউ, পেজের যে রিচ, যে ভিউ লেভেলটা, এটা ধরে রাখা, এবং একই সঙ্গে ফলোয়ার্স এবং পেজটা অ্যাক্টিভ রাখা, ফলোয়ার্স বাড়ানো, ভিউ এবং ফলোয়ার্স, এই দুটো জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, ভিউটা তো বাড়ে রিচের কারণে, যদি রিচ এবং ফলোয়ার্স এই দুটো জিনিস ধরে রাখতে পারেন, আপনার পেজ কিন্তু আজীবন আপনাকে একটা আপনার কি বলবো, একটা ইনকাম সোর্স হিসাবে কাজ করবে। ধরেন একটা সময় আপনি এই পেজ নিয়ে আর কাজ করতে চাচ্ছেন না, আপনার ভালো লাগছে না, অন্য কোনো পারপাস আপনি ভালো সুযোগ সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেজ বিক্রিও করতে পারবেন। এই ধরনের বড় পেজগুলো কিন্তু খুব ভালো একটা মানে চার্জে আপনি বিক্রিও করতে পারবেন, হ্যান্ড ওভার করতে পারবেন। ফেসবুক পেজ আসলে অ্যাক্টিভ থাকলে এটা কাজে লাগবে। আপনার অ্যাক্টিভিটির উপর আপনার পেজের ডিমান্ড মার্কেটে নির্ভর করছে। মানে আপনার পেজের ডিমান্ড মার্কেটে বলতে ডিজিটাল মার্কেটিং এ আপনার পেজের ডিমান্ড নির্ভর করছে। ধরেন একটা রিচ হওয়া পেজ যখন কেউ বলেন পেজটা বিক্রি করা হবে, দেখবেন অসংখ্য মানুষ ইনবক্স করছেন, অথবা কমেন্টস গুলোতে চেক করিয়েন যে অসংখ্য মানুষ কিন্তু একটা পেজ কেনার জন্য ঘুরে। একটা অ্যাক্টিভ পেজ, একটা রিচ হওয়া পেজ, একটা অর্গানিক ফলোয়ার্সের পেজগুলো কিন্তু খুব ভালো দামে কেনাবেচাও হয়। সেই জন্য যারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, মনিটাইজেশন যদি কোনো কারণে না হয়, কন্টেন্ট দেওয়া বন্ধ করবেন না, হতাশ হবেন না, ফার্স্ট্রেটেড হবেন না। আপনার পেজটা কিন্তু আপনার অ্যাসেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও বলছি, ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন।